सावन के बूंदनिया सावन के बूंदनिया सावन के बूंदनिया सावन के बूंदनिया बरसत घन घोर सावन के बूंदनिया सावन के बूंदनिया রবীন্দ্রসঙ্গীতে বহু বিচিত্র রাগরাগিনীর সমাবেশ দেখে একথা মনে আসে যে যদিও তিনি মনোযোগ দিয়ে গান শিখলেন না, তবুও এত রাগরাগিনীর রূপ কি করে তার গানে ফুটে উঠল। যদিও তিনি সাগরেদদের মতো নিষ্ঠা নিয়ে গুরুর কাছে গান শেখেননি, তবুও নানা প্রকার গানের সুর যখনই তাকে আনন্দ দিয়েছে, তখনই তিনি সে সুরকে বাংলা ভাষায় ধরে রাখবার চেষ্টা করেছেন। নমস্কার, প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুর অন্যতম একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা কবিপক্ষের এই
অন্যতম একটি পর্বে প্রথমেই সমৃদ্ধ হলাম এই সুর শুনে। আর যিনি আমাদের সমৃদ্ধ করলেন তিনি অবশ্যই আমাদের খুব প্রিয় একজন শিল্পী এবং প্রিয় মানুষও বটে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্জুন রায়। অর্জুনকে স্বাগত জানাই খাপছাড়ার স্টুডিওতে। নমস্কার। এবং তার সঙ্গে সঙ্গে কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যাঁরা রয়েছেন অবশ্যই তাদের কথা আরও অধিক করে বলতেই হয়। আনন্দবাদ্যে রয়েছেন শ্রী গৌতম রায়, গৌতম দা। এসরাজে রয়েছেন ঋতম বাগচি, ঋতম দা। এবং অবশ্যই কিবোর্ডে রয়েছেন সুমন দা, সুমন মুখার্জি। আসলে এই যে রাগরাগিনীর কথা বললাম, রাগরাগিনীর যে অনুপ্রাণ রবীন্দ্রনাথ বাংলা ভাষায় তার মতো করে সেই ভাবকে বজায় রেখে, সেই বোধকে বজায় রেখে শব্দে তার অলঙ্করণ করেছেন, আজ সেটাই আমাদের বিষয়। এবং এই বিষয়টা একেবারেই অর্জুনের অর্থাৎ আজকের শিল্পীর নিজস্ব ভাবনা। রাগ রসে রবি, কি দারুণ না? রবীন্দ্রনাথ সবসময় ভাবকে, বোধকে, রস, অলঙ্কারকে প্রাধান্য দিয়েছেন। সেই প্রাধান্য থেকেই রাগ থেকে রবীন্দ্রনাথের গানের সৃষ্টি। আমরা রাগটি শুনলাম, খেয়ালের উপর আধারিত। এরপর আমরা তোমার কাছে রবীন্দ্রনাথ এই রাগকে অনুপ্রাণে রেখে, অর্থাৎ এই রাগ থেকে অনুপ্রাণিত হয়ে যে রবীন্দ্রনাথের গান রচনা করলেন সেই গানটি শুনবো। নিশ্চয়ই। বাহ, এর আগের উপরই আমি একটি গান শোনাচ্ছি। বাহ। ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে, শোনো রে দুয়ারে দুয়ারে আধারে, আলোকে ডাকে বারো বারো ডাকে, ডাকে বারো বারো ডাকে। কত সুখ দুঃখ শোকে, কত মরণে
অসাধারণ অসাধারণ, এবং আমরা শুরুতেই একেবারে আমাদের গায়ে কাঁটা দিয়েছে। আমি জানি ক্যামেরার ওপারে যারা রয়েছেন, যারা শুনছেন, তাদেরও একইভাবে সকালটা দারুণভাবে শুরু হয়েছে এই রাগরাগিনীর সুরের ছোঁয়ায়। রবীন্দ্রনাথ রাগরাগিনী দ্বারা একেবারে একদম শুরুর সময় থেকেই প্রভাবিত, এবং সেক্ষেত্রে আমরা জানতে পারি যে তিনি মনে করতেন তার প্রচলিত এবং অপ্রচলিত প্রায় ৮০টি রাগরাগিনীর সাহায্যে গান রচনা করেছেন তিনি, কিন্তু ভুলে গিয়ে শেষ বয়সে কিছু বেশি ২০টি রাগরাগিনীর রূপ তাঁর মনে ভাসত। বার্ধক্যে রচিত প্রায় সব গানই এই রাগিনীগুলিকে নির্ভর করে গঠিত, কিন্তু মিশ্রই হতো বেশি। রাগিনীগুলি হল টোরে, ভৈরবী, আশাবরী, ভৈরব, কালেংড়া, সারং, ভূপালী, এমন কল্যাণ, ছায়ানট, বেহাগ, খাম্বাজ, বাগেশ্রী, বাহার, আরও ইত্যাদি ইত্যাদি নানান রাগ। তার মধ্যে বাউল ও কীর্তনও কিন্তু রয়েছে। সেই রাগিনীগুলির মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলিতে মিশ্রই হতো বেশি। কোনো রাগিনীকে অবলম্বন করে প্রাণের আবেগে সুর এদিক সেদিক ছুটলেও সমপ্রকৃতির রাগিনীর সঙ্গেই যোগ রেখে চলত। বিবাদী প্রকৃতির রাগিনীর সঙ্গে আপনা হতে কোনো গানের সুরকে কখনো মিশতে দেখা যায় না, স্বেচ্ছাকৃত না হলে। যেমন ভৈরব, রামকেলি, কালেংড়া রাগিনীর যে কোনো একটি দিয়ে গান বাঁধতে গেলেই অন্যগুলির রূপ সেই গানে রূপ নিত। আশাবরীতে লেগেছে টরি, ভৈরবী ইত্যাদি, ইমনে ভূপালী বা পুরবী, মুলতানে ভীম পলশ্রী, টরি, পিলু এগুলোও মিশে যেত। কেবল বেহাগ, ভৈরবী, খাম্বাজ, পিলু, ইমন কল্যাণ, কাফি ও বাহার রাগিনীর রূপ মোটামুটি ঠিক রাখতেন। এই রাগরাগিনীর কথা মধ্যে মধ্যে বলবো ঠিকই, কিন্তু অর্জুনের গান যখন শুনি, বিশেষত অর্জুনের কাছ থেকে যখন রাগ শুনি, তখন আমরা প্রত্যেকেই কিন্তু একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাই। তাই আরজি থাকবে আরও একটি রাগ যদি শুনতে পারি। নিশ্চয়ই। এবারে যেটা ভেবেছি, ছায়ানট আমার খুব ভালো লাগে, তো ছায়ানটের একটি তারানা গাইছি, বাহ। তারপর আমি মূল গান গাইছি। বেশ।
তদরে তোম তনন তন দের না তদরে তোম তনন তন দের না তদরে তোম তনন তদরে তোম তনন তন দের না তন তোম তনন তোম তন তনন দের না তদে তদে আমি বিশ্বাস করি আমার মতো ওপারে যারা রয়েছেন, যাদের আমার মতোই হৃদয়ের আবেগ প্লাবন বেশি, তারা হয়তো কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে আছেন, থমকে আছেন। কেননা অর্জুনের কণ্ঠে এই ধরনের গান শুনলে এরকমটাই হয়। আমি আমার এই কিছুক্ষণের স্তব্ধতাকে অবকাশ দেব না, একটুখানি মন্ত্রমুগ্ধ হয়েই থাকতে ইচ্ছে করছে। তার কারণ কোনো কোনো সময় অধিক কথা ভালো লাগে না। এই রাগের প্রভাবে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ যে গানটি রচনা করলেন, সেই গানটি অর্জুনের কণ্ঠে শুনব। স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ
তারা এমনি উষাকালে উঠিবে দূরে বিরহাকাশ ভালে রজনী শেষে এই যে শেষ কাদা বিনার তারে পড়িল তাহা বাধা হারানো মনে স্বপনে গাথা রবে হে বিরোহিণী আপন হাতে তবে বিদায় দ্বার খোলো যাবার আগে শেষ কথাটি বলো বলো স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো যাবার আগে শেষ কথাটি বলো বলো স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা সাধু সাধু সাধু, যত বলবো ততই যেন কম বলা হবে। এবং রাগ রসে রবি যখন আজকের বিষয়, তখন এই কথাটা না বললেই নয়। শান্তিদেব ঘোষ লিখছেন, আমরা সাধারণত মনে করি গুরুদেব প্রাচীন ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে বিদ্রোহীর মতো দেখা দিয়ে তার নিয়মকে নির্মমভাবে আঘাত করেছিলেন। কি কথাটা সত্য নয়। বাইরে থেকে দেখলে তাকে এ যুগের ভারতীয় সঙ্গীতের রাজ্যে বিদ্রোহী বলেই মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এই সঙ্গীতের অকৃত্রিম বন্ধু। তিনি যেখানেই ভেঙেছেন আসল বস্তুর প্রতি মমত্ব রেখেই তার জড়ত্বকে ভেঙেছেন, নিছক ভাঙার উদ্দেশ্যে ভাঙেননি। এটি ভারতীয় সঙ্গীতেরই চিরন্তন আদর্শ। ভারতীয় সঙ্গীতের প্রাণ লোক থেকে এতটুকু বিচ্যুত তিনি হননি। সেইখানে তিনি ভারতীয় সঙ্গীতের প্রধান ভক্ত। এই কথাটা সত্যি বলতেই হয়, কেননা একেবারে শুরুর দিকে, কেননা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন নিয়মিত সঙ্গীতের চর্চা হচ্ছে এবং সেই চর্চার দ্বারা তো তিনি গভীরভাবে অনুপ্রাণিত, সেখানে কিন্তু এই ভারতীয় সঙ্গীতের, শাস্ত্রীয় সঙ্গীতের প্রবল চর্চা তিনি দেখে বড় হয়েছেন, শুনে বড় হয়েছেন। কাজেই কোথায় কাকে কি রূপে ভাঙতে হয় এবং গড়তে হয়, এবং এতটুকুও ওই বিচ্যুত না করে তাকে নূতনের মতো করে নিজের ছোঁয়া দিতে হয়, তা তাঁর থেকেই বারবার শিখতে হয়। আমরা একটা বিরতির ওপারে আবার ফিরে আসছি। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা। যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের
অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা ৭,০০,০১২। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। हे जो भजे हरि को सदा सदा भज हरि को सदा सदा जो भज हरि को सदा जो भज हरि को सदा जो भज हरि को सदा सोही परम पद पावेगा सोही परम पद पावेगा जो भज हरि को सदा जो भज हरि को सदा जो भज हरि को सदा सोही परम पद पावेगा सोही परम पद पावेगा
अभिमान को दूर कर अभिमान को, तेरे अभिमान को खाक हो गुरु के कर्म की तो प्रभु मिल जाएगा, सोही परम पद पावेगा, सोही परम पद पावेगा। जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा, जो भजे भज भज हरि को सदा सदा सदा, भज हरि को सदा, जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा, हरि को सदा, हरि को सदा। অসাধারণ অসাধারণ, মানে অর্জুনকে তো যত বলবো তত কম বলাই হবে, এবং তার সঙ্গে এসরাজার তালবাদ্যের যে সুন্দর একটা যুগলবন্দি আমি দেখতে পেলাম, অসাধারণ। এবং সঙ্গে তো কিবোর্ড সিনথেসাইজার তো রয়েছেই। এই সব কিছু নিয়ে আজকের সকালটা যেন মনে হচ্ছে শেষ না হলেই বোধহয় ভালো হতো। যিনি হরি তিনিই নাথ, তিনিই আমাদের প্রিয়তম, তিনিই আমাদের বন্ধু। তাই বন্ধু যখন সঙ্গে থাকেন তখন সত্যিই মনে হয় যে মুহূর্তটুকু নিজের কাছে ধরা থাক। যেমন মন্ত্রমুগ্ধ হয়ে থাকা যায়, তেমন মুহূর্তগুলো মন্ত্রের মতো, শব্দের মতো আমাদের কাছে আসে, তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ থেকে ঝংকারের সৃষ্টি, যেই ঝংকারকে আজ আমরা উপলব্ধি করলাম গানে গানে। আশা করি আপনাদের এই পর্বটি অন্য রকম লেগেছে, ভালো লেগেছে। আপনাদের মতামত জানাবেন আমাদের, এবং যে কথাটি সবসময় বলে থাকি সে কথাটিই বলবো। আপনারা আছেন বলেই আমাদের পথ চলা এত সুন্দর। আজকে গানে গানেই শেষ করব এই পর্বটি। প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুর এই পর্ব আজীবন মনে থাকবে আমাদেরও আপনাদেরও। গানে গানে শেষ হোক আজকের পর্ব। বন্ধু বন্ধু
বন্ধু রাহ সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু রাহ